আজকে আমি তিনজন প্লেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং তৌহিদ হৃদয়, এই তিনজনকে যারা দলে রাখছেন, ক্যাপ্টেন, কোচ বা টিম ম্যানেজমেন্ট, তারা আমি মনে করি বাংলাদেশের ভালো চাই না, বাংলাদেশের প্রতি ছাড়া তারা আর কিছু চাই না। জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং তৌহিদ হৃদয় লাস্ট ম্যাচে জাকির আলী অনিক 6 ম্যাচে 66 রান, স্ট্রাইক রেট 108, এ হচ্ছে ফিনিশারের রোল। তৌহিদ হৃদয় মিডল অর্ডারে ব্যাট করে। তিনি এশিয়া কাপ থেকে একটা ইনিংসে শুধু ভালো খেলছে, সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফ্লোরে। এছাড়া যতগুলো ম্যাচ খেলছে বাংলাদেশকে ডুবাই দিছে। এবং শামীম হোসেন পাটোয়ারি লাস্ট 8 ইনিংসে 60 ম্যাচে 0, দুইটাতে 1-1, একটাতে 33, এ হচ্ছে তাদের অবস্থা। তাই আমি মনে করি তাদের পরিবর্তে দলের মধ্যে নতুন কাউকে নেওয়া হোক। আকবর আলী আছে, এসি রাব্বির আছে, সাব্বির রহমান আছে, তাদেরকে দলে নিলে আমি মনে করি ভালো কিছু হবে। তা না হলে বিশ্বকাপে বাংলাদেশকে আবার আন্ডা মারবে, আন্ডা আন্ডা। আর একজন প্লেয়ারের কথা আমি বলে নিই, তানজিদ তামিম। সে 64 রানের একটা ইনিংস খেলছে, ভালো ইনিংস না আমি মনে করি, কারণ তার দরকার ছিল ম্যাচটাকে ফিনিশিং দেওয়ার জন্য। সে যদি ম্যাচটা ফিনিশিং দিতে পারতো তাহলে সে একজন ভালো প্লেয়ার হতে পারতো, টপ প্লেয়ার হতে পারতো। এটা কোনো টপ প্লেয়ারের কাজ না যে নিজে রান করলাম শেষ। যখন নিজে দলের দরকার 5 ওভারে 50 রান, তখন সে উইকেট দিয়ে